হাসপাতালের বাইরে স্বজনদের দীর্ঘ অপেক্ষা, হাতে নিখোঁজদের ছবি, চোখে উৎকণ্ঠা। কেউ প্রিয়জনের খোঁজে তালিকায় নাম খুঁজছেন, কেউ কর্মকর্তাদের কাছে ছুটছেন তথ্য জানতে। শেষবার 7:30টায় কথা হয়েছিল আমার স্বামীর সাথে। বলেছিল সন্তানদের জন্য আখরোট ও চকলেট পাঠাচ্ছে, আরো কিছু খাবার। বলেছিল শিগগিরই আসবে, কিন্তু আর আসেনি। জানি না কোথায় আছে, এখন কেমন আছে। নিখোঁজদের তালিকায় নিজের ছেলের নাম নথিভুক্ত করতে হাসপাতালে ছুটে এসেছেন ২৬ বছর বয়সী ছেলের মা চামিন্দা শ্রেষ্ঠা। শেষবার রাত 8:30টার দিকে ছেলের সঙ্গে কথা হয়েছিল তার। আমার ছেলে বন্যায় আটকে গেছে, সে ট্রাক চালাচ্ছিল। রাত 8:30টার দিকে শেষ কথা হয়েছে। এরপর থেকে তার কোনো খবর পাচ্ছি না, আমরা কিছুই জানতে পারছি না। ভয়াবহ বন্যায় নেপালের অন্তত 4টি জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে বহু সেতু। প্রবল স্রোতের কারণে আকস্মিক বন্যায় মানুষ নিজেদের রক্ষারও সুযোগ পাননি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 4টি জেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেতুগুলো ভেসে গেছে। এখন পর্যন্ত যত রোগী পেয়েছি তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় হেলিকপ্টারে করে রোগীদের আনা হচ্ছে। এ ঘটনায় খোঁজ মিলছে না শতাধিক ভারতীয় পর্যটকের। দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, তারা সবাই কৈলাস মানস সরোবর দেখতে যাচ্ছিলেন। নিখোঁজ স্বজনদের জন্য উদ্বিগ্ন ভারতীয়রাও। এখান থেকে রওনা হওয়ার কথা ছিল তিব্বতের উদ্দেশ্যে, মানে বর্ডার ক্রস করার কথা ছিল। এমনি চারিদিকে চেষ্টা চালাচ্ছি যাতে যোগাযোগটা করা যায় বা কেমন আছে না আছে সেই পরিস্থিতি জানার জন্য ফোন করেছিলাম। সেখান থেকে দিয়েছি, আমি লিস্ট পাঠিয়েছি এখানকার সরকারের কাছে যে পরিস্থিতি জানার জন্য। নিখোঁজদের সন্ধানে যখন স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, তখন দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব প্রতিকূলতা কাটিয়ে স্বজনরা চান প্রিয়জনদের দ্রুত ফিরে পেতে। আরাফাত ইসলাম, ৭১।